হয়, যদি হয় তার যোগ না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেউ না হয়। রাধা গোবিন্দ প্রেম অতীব দুর্লভ। যদি কারো কোনো মহাত্মা গুণের মধ্যে রাধা গোবিন্দ প্রেম, শ্রীমান মহাপ্রভু প্রেম, মহাপ্রভু আটটি যদি কারোর মধ্যে প্রবেশ করে, তাহলে জানবি সেই মহাত ব্যক্তি, ওই মহাত ব্যক্তি নিত্যে অবশ্যই প্রবেশ করবেন। এই যদি সংসার মাঝে তাহলে আমাদের যে ভালোবাসা, মাতা পিতা বা পুত্র কন্যার ভালোবাসা, বন্ধু সুহৃদ পুত্রের ভালোবাসা, সমস্ত ভালোবাসার মধ্যে কাম গন্ধ আছে। তাই কাম গন্ধ রহিত না হওয়া পর্যন্ত কৃষ্ণ চরণে কেউ যেতে পারবে না। অনন্তকাল জন্ম হবে, তাহলে মানে দেখা যাচ্ছে জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, মৃত্যুর পর মৃত্যু, এবার ঘূর্ণিবাদ ভাবে আমরা আসা যাওয়া করবো পৃথিবীতে। তাহলে আমাদের করু আমাদের লাভ নাই। আমাদের এই দুর্লভ জনম আসা যায় সার হয়ে যাবে যদি আমরা নিষ্কাম ভজন না করি। তাই সেই নিষ্কাম ভজনের কথা এই শ্রীমদ ভাগবত বলে যাচ্ছেন যে নিজ নিজ পুত্রগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু সবার মাতা পিতা আছে। তা আজকে এইসব শাখাদের মাতা পিতা গুণ কেন নিজেদের পুত্র চেয়ে কৃষ্ণকে এত ভালোবাসেন? কেন ভালোবাসেন? কারণ কৃষ্ণ জগৎপতি। কৃষ্ণ যশোদানন্দন হলেও তিনি সবার প্রাণ কর্তা, সবারই পালন কর্তা, সবারই জীবন দাতা। সে আমাদের আদি গোবিন্দ দ্বিভুজ মুরলীধর যশোদানন্দন কৃষ্ণ। তাই ভাবি শ্রীরামের মা ভাবতে, তাই তো কখন কৃষ্ণ আসবে। তাই শ্রীরাম যেন সেই নদীটা না খেতে পারে, তাই নদীটা গোপন করে রেখেছে। কৃষ্ণ কখন আসবে, তাই কৃষ্ণকে দেবে, আর কৃষ্ণ পাওয়ার পর আমার শ্রীরাম পাবে। আর আমরা ভাবি কি বাজার থেকে খাবার এনে কি করে আমার ছেলে মেয়েকে আগে সন্তুষ্ট করবো, তারপরে পরে ঠাকুর সেবা। কারণ ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে আছে বাবা কখন আসবে, বাবা তাড়াতাড়ি করে খাবার টেনে না, বাবা এই না খাবার। এখন সেই খাবারটা ভগবানের জন্য কিনেছিল হয়তো, কিন্তু পুত্রের কারণে, পুত্রের স্নেহে ওই ঠাকুর ঘরে সেই ভোগ রাখতে পারলো না, ছেলের হাতে দিয়েই দিল। তাই যখনই ছেলের হাতে দিল তখন ভগবান বলছে, ওরে এক মন ওজনের তরি আমার দুমন ধরে না, এক মন ওজনের তরি আমার দুমন ধরে না, আর দুমনা জনকে আমি ভালোবাসি না। দুমনা জনকে আমি ভালোবাসি না, যে আমার একজন শুধু আমাকে বলবে, আমাকে ডাকবে, আমাকে বর্জন করবে, আমি তারই হই, আমি দুমনার জন্য হই না। তাই আজকে আমরা যদি এখানে সংসার মাঝে দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর সবার চরণে দৈন্যার্থী জানাই, সবার ঘরে ঠাকুর, সবারই গৃহে মন্দিরে প্রবেশ করিয়া সবার ধন্যবাদ জানাই, প্রাণের আর্তি জানাই, তাহলে আমাদের ভগবান বলতে পারেন যে তাহলে তো একনিষ্ঠতা নাই। এখন ঈশ্বর কৃষ্ণ সমৃদ্ধ, যারে জয়ছে না চাই জয়ছে করে মৃত্যু। এই তিনি সংসারে দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর যা কিছু জগৎ আছে সবাই ভগবানের দাসানুদাস। ব্রহ্মা আদি দেবগণে শিব ব্রহ্মা সবাই ভগবানের দাসানুদাস। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার ভজন যদি শিবের কাছে পৌঁছে যায় তাহলে কৈলাস প্রাপ্ত হয়ে যায়, তাহলে আর রাম প্রাপ্ত হয় না। তাই জন্য মনে যেন নাই হয় পূজা, মন যেন আমাদের দুই রকম না হয়ে যায়, একনিষ্ঠতা হানি না হয়। তাই জন্য আমরা একমাত্র কৃষ্ণ চরণে আমরা পুষ্পাঞ্জলি তুলসী অর্পণ করবো, শ্রীমান মহাপ্রভু চরণে ফুল তুলসী অর্পণ করবো, আর কারো চরণে নাই। এখন দেখা যাচ্ছে অনেকে নিত্য প্রভু চরণে ফুল তুলসী,
অদ্বৈত প্রভু চরণে ফুল তুলছি, আর সমস্ত গুরু পরম্পরা যত আছে সবার চরণে পুষ্প অর্পণ করা আছে। কোন কোন জায়গায় আমি দেখেছি এরকম সেবা করতে, কারণ তিনি প্রভুকে তারা পুষ্প দিয়ে সেবা করেন। তাই তিনি প্রভুকে তুলসী দেবা সেবা করেন। তাই এখানে চিন্তা করে দেখুন, তুলসী একমাত্র প্রাপ্য, তুলসী কে অধিকার, কার অধিকার, তুলসী কার চরণে দেয়া কর্তব্য, এবং তুলসী কে প্রাপ্য হতে পারে। তুলসী একজন প্রাপ্ত হতে পারে না। তুলনাদের আগে গোবিন্দ দ্বিভুজ মূলধর সর্বৈশ্বর্য পরিপূর্ণ পূর্ণত ভগবান, যিনি সবার ঈশ্বর, তিনি পরমেশ্বর, পরমেশ্বর ভগবানের তুলসীর প্রাপ্য। তারই এই তুলসী তার চরণ অর্পণ করিতে হয়। তার ভিন্ন অন্য চরণে তুলসী দিলে ভজনটার মগ্ন হয়ে যায়। তখন ভগবান বলে, ওরে তুই তো আমাকে চিনতে পারলেন না। তাই আজকে ভগবানকে আমরা চিনতে পারলাম না। নিত্য প্রভু চরণে যখনই তুলসী দিলাম, তখন নিত্য প্রভু বলরাম লক্ষণ হতে হয়। লক্ষণ মাত্র বলরাম, সেই বলরামই লক্ষণ আছে, বলরামই লক্ষণ আছে, লক্ষণে নিত্যানন্দ আছে। তাই আজকে এনারা মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে পূজা করেন। তাই আজকে যারা ভগবানকে পূজা করেন পরমেশ্বর বলিয়া, আর আমরা তার চরণে তুলসী দিয়ে দিলাম, তাহলে কত বড় জঘন্য অপরাধ হয়ে গেল। এই ব্যক্তি কখনো নিত্য লীলায় প্রবেশ করবে না। যে ব্যক্তি নিত্য প্রভু চরণ অর্জুন প্রভু চরণে তুলসী অর্পণ করবে, তার জন্য বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, সে গোলক ধাম তার জন্য নয়। কারণ তার মধ্যে ঐশ্বর্য আছে, অনন্ত ঐশ্বর্য বিটে জ্ঞান বৈযোগ্য যার, তিনি হচ্ছেন ভগবান, তিনি নারায়ণ, সঙ্গ চক্র গদাবর্ত বনমালাধারী নারায়ণ। আর আমাদের কৃষ্ণ যিনি বলছেন নন্দন, তিনি নারায়ণের নারায়ণের নারায়ণ। তাহলে চিন্তা করতে পেরেছেন? তাহলে আমাদের পালন করতে যিনি নারায়ণ, সঙ্গ চক্র বনমালাধারী নারায়ণ, এই নারায়ণের প্রভু আছেন। সেই নারায়ণের প্রভুকে, নারায়ণের প্রভু গর্ভতে সেই মহাবিষ্ণু, আর গর্ভতে সেই মহাবিষ্ণুর প্রভুকে কারণেশ্বর মহাবিষ্ণু, আর কারণেশ্বর মহাবিষ্ণুর প্রভুকে তিনি হচ্ছেন বলরাম সংকর্ষণ। আর তারই প্রভুকে তার প্রভু দ্বিভুজ মুরলীধর যশোদানন্দন, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সেই আছে পরমেশ্বর। তাহলে আমরা যদি সেই পরমেশ্বরের চরণে যদি আমরা তুলসী অর্পণ করি, তাহলে আমাদের আর ভুল হইবে না। আর যখন শাখা প্রশাখায় যখন এসে যাব, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। শাখা প্রশাখায় যখন তুলসী দেব, তখন ভগবান আসবে, তুই তো জানলেন না। কিন্তু ভগবান তুলসী কারে প্রাপ্য? যদি নারায়ণ তুলসী প্রাপ্য হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা সাধন করি, যারা শ্রীরাধা গোবিন্দের সাধন করি, তাদের জন্য একের ঈশ্বর কৃষ্ণ আশ্বাস ব্যক্ত, যারে জয়তে না চায় তুই সুবাই দিত। এখানে সংসার মাঝে কৃষ্ণই পরমেশ্বর, কৃষ্ণ ছাড়া আর কেউ পরমেশ্বর হতে পারে না। সেই কৃষ্ণ দেখতে কেমন, পরমেশ্বর কৃষ্ণ দেখতে কেমন, পরমেশ্বর কৃষ্ণ দেখতে কেমন, পরমেশ্বর কৃষ্ণকে দেখতে কেমন দেখায়? দ্বিভুজ মুরলীধর, 24.5 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজের ব্রজনন্দন, তিনি যশোদানন্দন, তিনি নন্দের নন্দন কৃষ্ণ, তিনি ব্রজনন্দন। তা ব্রজনন্দন কৃষ্ণ যিনি পরমেশ্বর ভগবান, তিনি আমাদের এই ব্রজে, এই যে বৃন্দাবনে আমরা টিকিট করে যে বৃন্দাবনে যাই, এই বৃন্দাবনে নেমে এসছেন এই ব্রজ বৃন্দাবনে, কিন্তু গোলক বৃন্দাবনে সেই জায়গায় কি হচ্ছে? গোলক বৃন্দাবনে যারা রাধা গোবিন্দ,
তারা নেমেছেন আমাদের ভূ বৃন্দাবনে। তাহলে গোলক বৃন্দাবনকে তালা দেওয়া আছে? গোলক বৃন্দাবনের মন্দির কি সব বন্ধ আছে? কারণ তারা তো নেমেছে নিচে। গোলক বৃন্দাবনে কৃষ্ণ নিচে নেমে আসছে, তাহলে উপরে তাদের মন্দির গুলো তালা দেওয়া থাকে না? না কি থাকে? খোলা আছে কেন? কারণ ভগবান অনন্ত মূর্তি ধারণ করতে পারেন। আজকে পার্থিব জগতে ভূ বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু, আবার সেই রাধা গোবিন্দ মিলিত তনু নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ। কিন্তু নিত্য লীলায় সেই গোলক বৃন্দাবনে কিন্তু সেই লীলা চলছে। ওখানে রাধা গোবিন্দ ঠিকই আছে, ওখানে নিত্য রাস হচ্ছে এবং সেখানে শ্রীরাম দাম বসতাম মধুমঙ্গল বধু ওনাদের নিয়ে ব্রজে খেলা, রাখাল খেলা হচ্ছে। এবং সেই ললিতা বিশ্বকাপ চিত্ত সম্বুলতা রঙ্গদেবী তুঙ্গিবেদী ইন্দ্ররেখা এনার সব রাধারানী কৃষ্ণ সেবা রাধকল্য করছে, রাধা গোবিন্দ মিলন করছে। ওখানে কিন্তু নিত্য নিত্য আছে, তাই বলা হয়েছে নিত্য রাসস্থলী। নিত্য রাসস্থলী কাকে বলে? যে রাসস্থলী নিত্য আয়া থাকে, আজকে হবে না, কাল হবে, পরশু হবে না, এরকম ঘড়ি ঘন্টা থেকে হবে তা না। ওখানে নিত্য রাসস্থলী, নিত্য রাস। অষ্টকলী লীলা অনুষ্ঠিত, যে নিত্য নিত্য যে রাস হয়ে থাকে, সে রাসটা কিন্তু নিত্যই হচ্ছে ওই সেই গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে হচ্ছে, আবার ভূ বৃন্দাবনে হচ্ছে। ভূ বৃন্দাবনে যখন যে লীলা হচ্ছে, ওই গোলক বৃন্দাবনে তখন সেই লীলা হচ্ছে। যখন ভগবান কৃষ্ণ এখানে জল কেলি করছেন যমুনায়, ওই সেই ব্রজ বৃন্দাবনে যে জল কেলি হচ্ছে, গোলক বৃন্দাবনে একই টাইমে একই জল কেলি হচ্ছে। তাহলে দেখেছেন ভগবানের অনন্ত লীলা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভগবান অনন্ত মূর্তি দিয়ে অনন্ত লীলা করিয়া থাকেন। পার্থিব জগতের জীব তা অনুভব করতে পারেন না। অনন্ত সহ্য বৃত্তি জ্ঞানময় রূপ আছে ভগবানের। ভগবানের স্বরে সহ্য পূর্ণ নয়। আমাদের ভগবানের দ্বিভুজ মুরলীধর, যিনি সর্বকারণের কারণ সচ্চিদানন্দ, তিনি সর্বৈশ্বর্য ভগবান। তাই আজকে ব্রজের আইরিগণ, ব্রজের মাতাগণ, তারা নিজের পুত্রকে ভালোবাসছেন ঠিকই, তবে কৃষ্ণকে সর্বাধিক ভালোবাসেন, কারণ তিনি পরমেশ্বর। তাই এই শ্লোকে এটাই বলা হয়েছে, পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তাই আপনারা 49 নম্বর শ্লোকে ব্যাখ্যা শ্রবণ করলেন যে নিজ পুত্র ছাড়া ব্রজবাসীগণ যশোদানন্দনকে এত ভালোবাসে কেন? কারণ যশোদানন্দন পরমেশ্বর, সবার জীবনের জীবন, সবার প্রাণ কর্তা, সবারই অন্নদাতা, সবারই জীবন দাতা, সবারই সুখ দাতা, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাই ব্রজবাসী মেয়েরা, ব্রজবাসীর মায়েরা সবাই কৃষ্ণকে আপন পুত্রের মতো ভালোবাসেন। শ্রীরামের চেয়ে কৃষ্ণকে, শ্রীরাম সুদাম দাম বসুদাম প্রত্যেকের মাতাগণ পিতাগণ যশোদানন্দনকে ভালোবাসেন। যে প্রত্যেকে ভালোবাসেন, তার চেয়ে শতাধিক কৃষ্ণকে ভালোবাসেন। তার কারণ এই হচ্ছে। এবার আপনারা আদি মহাতে দিনে এই